কি হচ্ছে রে মা? কেন এমন হচ্ছে রে? আমি যে আমি যে কিছুতেই ধ্যানে মনোসংযোগ করতে পারছি না রে মা। ওদের ছবিগুলো কেন আমার চোখের সামনে বারবার চলে আসছে? কেন এমন হচ্ছে রে মা? কেন এমন হচ্ছে রে মা? কেন এমন হচ্ছে রে? আমি বামা, বড়ুয়া। কি হয়েছে বামা? তুই এত অস্থির কেন? আরে আমি যে কিছুতেই ধ্যানে মনোসংযোগ করতে পারছি না রে মা। আমি চেষ্টা করছি চক্রবিদ্যা আয়ত্ত করবার, কিন্তু আমি পারছি না রে মা। এদের মুখগুলো সমানে আমার চোখের সামনে ভেসে উঠছে রে মা, কিন্তু এদের মধ্যে যোগসূত্রটা কি রে মা? হ্যাঁ, আমায় বলে দে রে মা, আমায় বলে দে রে মা। আমি কেন বারবার এদেরকে দেখছি? আমায় বলে দে রে মা। বামা, তুই এর সমস্ত যখন দেখেছিস তখন এর উত্তর তুই নিজেই খুঁজে বের করে নে। নিজের মনকে প্রশ্ন কর বামা। সবসময় আমাকে জিজ্ঞেস করিস কেন? করবো না? হ্যাঁ, তোকে জিজ্ঞাসা করবো না? এই 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 তোর কি হয়েছে রে বেটি? হ্যাঁ, তোর কি হয়েছে? তোকে আমি যাই জিজ্ঞাসা করি না কেন, তুই কেবল আমার সাথে হেয়ালি করিস, আর হেয়ালি করে কিনা চলে যাস। ওই 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 আটলা যাওয়ার আগে তুই আমাকে কি বললি? হ্যাঁ, কি বললি তুই? তুই বললি বাবা, এই যাত্রাপথে ভবিষ্যতের প্রবাহ ধারা নির্ধারিত হবে। কই হলো? হ্যাঁ, কই হলো? কোথায় কি হলো? কিসের প্রবাহ পথ কোথায় নির্ধারিত হলো? কিছুই তো বুঝলাম না। আর 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 ওই ওই লক্ষ্মী মেয়েটাকে তার ওরকম ব্যামো হয় কেন? আর আর এদের মুখগুলো আমার চোখের সামনে এমন করে ভেসে উঠছে কেন? হ্যাঁ, কিছুই তো আমি বুঝতে পারছি না রে বা। আর 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 ওই মেয়েটা যার ছবিটাতে ওরকম কপাল কালো হয়ে উঠলো, তার বেলা তুই আমাকে কিসের ইঙ্গিত দিলে রে মা? তুই যে কিছুই বলছিস না, কিছু তো বল রে মা, নইলে আমি যে স্বস্তি পাচ্ছি না রে, আমি যে ধ্যান করতে পারছি না রে। না বাবা, এই বিষয়ে আমি তোকে কিছুই বলতে পারবো না। আমি তোকে কিছুই বলবো না। এর উত্তর তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। সবার আগে তুই এর আসল রহস্য জানতে পারবি, কিন্তু সেটা যদি আমি তোকে বলে দিই তাহলে কোনো লাভই হবে না। কিন্তু তবে রে বেটি, আবার তুই আমার সাথে হেয়ালি করে এমন করে অদৃশ্য হয়ে গেলি রে। এ আর আমার ভালো লাগে না রে, আর আমার ভালো লাগে না। দুদণ্ড যে একটু বসে শান্তিতে ধ্যান করবো তার কোনো উপায় নেই। হ্যাঁ, তোকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তুই কিনা হেয়ালি করবি আর কিনা উদা হয়ে যাবি। হ্যাঁ, এইভাবে করলে কি চলে? হ্যাঁ, দূর এ আর আমার ভালো লাগে না, আর ভালো লাগে না। কুমার, কুমার, আপনি এই সময় এখানে? কিছু হয়েছে? না না, কিছু হয়নি, কিন্তু বলছিলাম যে বামদেব ঠাকুর কোথায়? বাবা ঠাকুর তো এখন এখানে নেই। সে কি নেই মানে? আমার যে ওনার সাথে খুব দরকারি কাজ ছিল। বলছি কোথায় পাবো আমি বামদেব ঠাকুরকে? এখন কোথায় আছেন? আসলে কুমার, এই সময় তো ঠাকুর শ্মশানে থাকেন, সেখানে সাধন ভজন করেন। আপনি যদি চান সেখানে যেতেই পারেন, কিন্তু অসময়ে হঠাৎ করে ঠাকুরের ধ্যান ভঙ্গ হলে ঠাকুর কিন্তু ক্ষেপে যেতে পারে। ও, তাহলে কি করা যায়? কি উপায়? তারা সোজা কথা সোজা ভাবে বলতে পারে না। হ্যাঁ, সারাক্ষণ ওই হেয়ালির চাকাতে আমাকে ঘোরাবে, হেয়ালির চাকাতে বেঁধে ঘোরাবে আমাকে। হ্যাঁ, বারবার করে আমি জিজ্ঞাসা করলাম যে কেন 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 ওই 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 তিনজনের মুখ আমার চোখে কেন ভেসে উঠছে? বললি? হ্যাঁ, উত্তর দিলি না। কুমার, মনে হচ্ছে ঠাকুর কিন্তু ইতিমধ্যেই ক্ষেপে রয়েছেন। সব কাজ যদি আমি করবো তাহলে তোর কিসের প্রয়োজন রে? হ্যাঁ, তোর কিসের প্রয়োজন রে বেটি? ঠাকুর, আমি বলছিলাম যে আমার তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে ঠাকুর। কেন 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 রে? হ্যাঁ, ওই ওই তিনজনের মুখ আমি কেন বারবার করে দেখছি? আমি যে কিছুতেই সাধনাতে মনোসংযোগ করতে পারছি না রে বেটি। কেন? ঠাকুর, বলছিলাম কি হয়েছে?
না। আমি এ মালা গ্রহণ করব না। আমি মানি না এই বিয়ে করবো না। এই বিয়ে সরে যাও আমার সামনে থেকে। বীরেন্দ্র, বীরেন্দ্র, তুমি কি করতে চাইছো বীরেন্দ্র? কি করতে চাইছো তুমি? তোমার মনে কি চলছে বীরেন্দ্র? তুমি বিয়ে করতে চাও না বীরেন্দ্র? চাও না তুমি? কি হলো এটা? আমি যে বিয়ে করতে চাই না সেটা বামদেব ঠাকুর জানলেন কি করে? আর আমাকে দেখে এরকম উত্তেজিত হয়ে উঠলেন কেন? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন বীরেন্দ্র? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না বীরেন্দ্র? কেন তুমি বিয়ে করতে চাও না? কেন তুমি বিয়ে করতে চাও না? গদাই, মিথ্যাচার। তুমি মিথ্যাচার করছো বীরেন্দ্র। তুমি মিথ্যাচার করতে পারো না বীরেন্দ্র। তুমি কিছুতেই মিথ্যাচার করতে পারো না বীরেন্দ্র। ঠাকুর, ঠাকুর, আমি কারোর সাথে মিথ্যাচার করিনি ঠাকুর। আমি তোমার সাথে খুব জরুরি একটা কথা বলতে এসেছিলাম। আমার উপর তুমি রেগে যেও না ঠাকুর। তুমি আমার জীবনের সঠিক পথ দেখিয়েছো ঠাকুর। আমি মিথ্যাচারী নই। আমি মিথ্যাচারী নই ঠাকুর। আমি বুঝেছি, আমি বুঝেছি গো। ওঠো দেখি, ওঠো। বলো, কি বলতে চাও তুমি? হ্যাঁ, ঠাকুর, আমার পরিবার উঠে পড়ে লেগেছে আমার বিয়ে দেওয়ার জন্য। আমি 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 বিয়ে করতে চাই না। আমাকে তুমি রক্ষা করো ঠাকুর। তুমি রক্ষা করো আমাকে। কেন? হ্যাঁ, কেন তুমি বিয়ে করতে চাও না বীরেন্দ্রনাথ? কিসের অসুবিধা তোমার? ঠাকুর, লগেন কাকা আর গদাই আমার নিচের মানুষ। তোমার যা বলার ওদের সামনে নির্দ্বিধায় বলতে পারো। খোলসা করে বলো। আমি বিবাহিত। আমার বিয়ে হয়ে গেছে। কি বলছো তুমি বীরেন্দ্র? তোমার বিয়ে হয়ে গেছে? তুমি বিবাহিত? তোমার সেই বিয়ে করা বউ কোথায়? তাকে তুমি কোথায় রেখে এসেছো? আগে তো তুমি বলনি। হ্যাঁ, আগে তো তুমি বলনি যে তোমার বিয়ে হয়ে গেছে। কেন তুমি আগে বলনি? আমি মানে অনেক কথা ঠাকুর। আমি তোমাকে সবকিছু বলতে চাই। বীরেন্দ্রনাথ, তুমি তো দেখছি লোক ভালো নও। ঠাকুর, দয়া করে আমার কথাটা শোনো। মহাপীঠ